ଭୁବେନ କହୁଛି। ନମସ୍କାର, ମୋର ନିଜର ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲକୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ପ୍ରଥମେ ଆଜି এই অধ্যায়ে ଆରମ୍ଭ କରିବି ଗୋଟେ ଭଲ ଖବର ଦେଇକିରି, ଗୁଡ୍ ନ୍ୟୁଜ୍। সেটা হচ্ছে যে এই মোহন মাঝি সরকার বিজেপি সরকার ওড়িশারে প্রথম বর্ষপূর্তি সরলা উৎসব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বি আসলে এবং সে গোটে ভালো জিনিস করিকি গলে। সে লঞ্চ করলে কোন গোদাবরী মিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয়, সেই স্কিম সে লঞ্চ করিকি গলে। তার অর্থ কোন, সরকারর কইবা অনুসারে এই গোদাবরী মিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয় সবু গ্রাম পঞ্চায়েত ওড়িশা সারা সবু গ্রাম পঞ্চায়েত ଅଛି ଆମର ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଓଡ଼ିଶାରେ ପ୍ରାୟ 7800 ଏତେ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଅଛି। ପ୍ରତିଟା ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଗୋଟେ ଗୋଟେ ଗୋଦାବରୀ ମିଶ୍ର ଆଦର୍ଶ ବିଦ୍ୟାଳୟ ଏବଂ ସରକାରର କହିବା ଅନୁସାରେ ପୁରା ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷା ମାନେ যেটা ଶିକ୍ଷା ফাউন্ডেশন, ଆପଣ ଶିକ୍ଷା ঠিকঠাক পাইবে, পরে যাইকি ଆପଣ পাঠ ঠিকঠাক କରିପାରିବେ, এডুকেটেড ହେବେ। ফাউন্ডেশন যদি নড়বড় হব তাহলে পরে ভবিষ্যতের বি কিছু হবার নাই। তো এবারও সরকারর কইবা অনুসারে এই গোদাবরী মিশ্র আদর্শ বিদ্যালয় পুরা বৈপ্লবিক পরিবর্তন আনি দেব প্রাথমিক শিক্ষা। কোন কোন হব, মানে স্মার্ট ক্লাসরুমস হব। মানে মতে মনে পড়িগলা পাণ্ডিয়ান বাবু বি কହୁଥିଲେ সেତେବେଳେ বিজেডি সময়ের যে স্মার্ট ক্লাসরুম প্রবল চালুଥିଲା। তারপরে তার ভিতরে আউ অছি যে প্রতিটা স্কুলে প্লেগ্রাউন্ড থিব, খেলিবার জায়গা থিব, টয়লেট থিব, গার্লস আর বয়েজ পাই অলগা অলগা টয়লেট থিব, প্রচুর সুযোগ সুবিধা থিব এবং পুরা রেভলিউশনাইজ করে দেবো, মানে বৈপ্লবিক পরিবর্তন আনি দেবো এই প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ওড়িশারে। এটা হচ্ছে গুড নিউজ। তাহলে ব্যাড নিউজটা কোন? ব্যাড নিউজ তো নিয়াতি থিব, কাইকি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সরকার যেতে বলে কিছু করে, মানে তার 50% হয়তো ভালো, ইনিশিয়েটিভটা ভালো, কিন্তু ফাইনালি হুয়েনি সেমতি যেমতি কুয়া যায়। তো এটি ব্যাড নিউজ বি ଅଛି এবং সেই ব্যাড নিউজটা মানে ঘটনা কোন, ঠিক আছে আপন বড়িয়া স্কুল করিলে, স্মার্ট ক্লাসরুম করিলে, প্লেগ্রাউন্ড রইলা, টয়লেট রইলা, সবু রইলা, কিন্তু এই আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পাঠকে পড়াইব, এটা নিহাতি প্রশ্ন। কাই ওড়িশারে প্রাথমিক শিক্ষক জুনিয়র টিচর্স মানে বহুত কদর্য অবস্থা, দুঃখের অছন্তি এবং সে মানে এবে প্রোটেস্ট করুছন্তি বহুত কিছু, মানে দে আর ভেরি ভেরি আনহ্যাপি। এবং টিচার মানে যদি দুঃখী থিবে, আনহ্যাপি থিবে, কোন পাঠ পড়া হব? মানে ইফ ইউ ট্রিট দেম ব্যাডলি, মানে শিক্ষক মানুষ সবুঠু সম্মান দেওয়া কথা। ওড়িশারে জুনিয়র টিচার্স যে মানে প্রাথমিক শিক্ষা দৌঁচন্তি, দে আর বিন ডিসরেসপেক্টেড এবং সেମାନଙ୍କୁ মানে বহুত ব্যাডলি ট্রিট করা হচ্ছে এবং সেই সব মুখ হইবে। তো আপনার যদি আপন আদর্শ বিদ্যালয় করিলে ঠিক আছে 6700 কেতে হব প্রতিটা গ্রাম পঞ্চায়েত, কিন্তু শিক্ষক যদি নথিব তাহলে কোন আদর্শ শিক্ষা হব? সেই বিষয়ে আজি বহুত ইম্পর্টেন্ট, সেই বিষয়ে কথায় এই অধ্যায়। ওড়িশারে 32,000 প্রাথমিক বিদ্যালয় আছে, মুজা বুঝাবুঝি করি বুঝি। এবং মানে এই প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 to 8 মানে ক্লাস 1 to 5 গোটে সেকশন, 5 to 6 to 8 আপার প্রাইমারি, এমতি ক্লাসিফিকেশন বি আছে। কিন্তু জেনারেলি ধরা যায় যে ক্লাস 1 to 8 যে মানে পাঠ পড়াউଛନ୍ତି এମାନେ হচ্ছেন প্রাথমিক জুনিয়র টিচার। জুনিয়র টিচার সবুঠু মারাত্মক কথা হচ্ছে ওড়িশারে কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট মানে সরি যাইছে, ব্যান হয়ে যাইছে, রিপিল্ড হয়ে যাইছে। 2022 নবীন সরকার সেତେବେଳେ ଥିଲେ, ସେମାନେ নোটিফিকেশন করিকিরি জিএ ডিপার্টমেন্ট, জেনারেল আডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, মতে যেতে দূর মনে পড়ুছি অক্টোবর 2022 রে নোটিফিকেশন বাহিলা যে এবেঠু ওড়িশারে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি বন্ধ হয়ে গলা, সরিগলা। কাই কন্ট্রাকচুয়াল মানে এক্সপ্লয়টেশন,
ମାନେ ଆପଣର কোনো ରାଇଟ୍ସ ନଥିବ, ପ୍ରିଭିଲେଜେସ୍ ନଥିବ, ବହୁତ ଅଳ୍ପ ଟଙ୍କାରେ ଆପଣ କାମ କରିବେ, ଯେତେବେଳେ ଖୁସି ଆପଣର ଚାକିରି ଚାଲି ଯାଇପାରେ, ଏସବୁ ଥାଏ। তো নবীন বাবু সরকার, সেই বিজেডি সরকার কইলে 2022 যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি সরলা ওড়িশায় বড়িয়া কাম। কিন্তু ମୁଁ କହୁଛି ଜୁନିୟର ଟିଚର ମାନେ ଏବେ ବି ସେମାନେ କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ ଏମ୍ପ୍ଲୟି ଅଛନ୍ତି, ଖାଲି ନାଁଟା ଚେଞ୍ଜ ହଉଛି ହେଇଯାଇଛି। ମୁଁ କହୁଛି, ଏକ୍ସପ୍ଲେନ କରୁଛି। ଆମର ଜୁନିୟର ଟିଚର ମାନଙ୍କୁ ଆଗରୁ କୁହାହଉଥିଲା ଶିକ୍ଷା ସହାୟକ। ମାନେ ମୁଁ ଦେଖୁଥିଲି ଏମାନର ଦରମା ସବୁ ଟାଇମରେ କମ୍, ଯଦିଓ ମୋର ଧାରଣା যেମାନେ ଏଡୁକେସନର ଫାଉଣ୍ଡେସନ ତିଆରି କରୁଛନ୍ତି, ମାନେ ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷା, ମାନେ ଆମକୁ ପାଠ, ଆମର ଛୁଆ ପିଲାକୁ ଫାଉଣ୍ଡେସନ ତିଆରି କରୁଛି, ସବୁଠୁ ଅଧିକା ପଇସା ବୋଧେ ସେମାନଙ୍କୁ ଦେବା କଥା। କିନ୍ତୁ ଯାହା ହଉ, ଯେକୌଣସି କାରଣରେ ଏମାନର ଦରମା ହିଷ୍ଟୋରିକାଲି କମ୍ ଥିଲା। 2000 ମସିହାରେ ମୁଁ ଦେଖୁଥିଲି ଏମାନେ ଦରମା ପାଉଥିଲେ ମାସକୁ 1500 ଟଙ୍କା, ତାରପରେ ବୋଧେ ହେଲା 2000 ଟଙ୍କା, ଏମିତି ବଢି ବଢି ଚାଲିଲା। ଯାଉ ତାରପରେ ପରେ 2013 2014 ଏଇ ଟାଇମରେ ସେମାନଙ୍କୁ ନାଁ ଦିଆଗଲା ଶିକ୍ଷା ସହାୟକ। ଠିକ ଅଛି, 2016ରେ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ହେଲା, ବୋଧେ 14,000 ନା କେତେ ଜୁନିୟର ଟିଚର ନିଆ ହେଲା, ତାପରେ ଏମିତି ଚାଲିଲା। ତାରପରେ 2022ରେ নবীন বাবু বিজেডি সরকার, উড়িষ্যা সরকার কইদেলে কন্ট্রাকচুয়াল বন্ধ। এই যে 2016রে ବି যেମାନଙ୍କୁ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ଦିଆ ହେଇଥିଲା ଜୁନିୟର ଶିକ୍ଷା ସହାୟକ, ମାନେ ଯେମାନେ ପ୍ରାଥମିକ ସ୍ତରରେ ପାଠ ଶିକ୍ଷା ଦଉଛନ୍ତି ଟିଚର, ସେମାନଙ୍କୁ କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ ଏମ୍ପ୍ଲୟି ହିସାବରେ ନିଆ ହେଇଥିଲା। କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ ମାନେ ଆପଣ 6 ବର୍ଷ କାମ କରିବେ, 6 ବର୍ଷ ସକ୍ସେସଫୁଲ କାମ କରିଲା ପରେ ଆପଣଙ୍କୁ গভর্নমেন্ট 6 ବର୍ଷ ପରେ রিক্রুটমেন্ট করিপারে, অ্যাপয়েন্টমেন্ট ଦେଇପାରେ। কিন্তু প্রথম 6 ବର୍ଷ আপন কন্ট্রাকচুয়াল সেই ইয়েরে নিয়ে আইଥିଲା। 2023ରେ পুনি রিক্রুটমেন্ট ହେଲା, 20,000 পোস্ট ଥିଲା এবং গভর্নমেন্ট ନେଲେ 16,000 କେତେ ଜୁନିୟର। ଏବେ ଇଏ ହଉଛି, ସେତେବେଳେ କହାଉଥିଲା କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ 2016ରେ ଏମାନଙ୍କୁ কন্ট্রাকচুয়াল হিসাବରେ নিয়ে আইଥିଲା। এবং এই যে নেক্সট রিক্রুটমেন্ট হচ্ছে সেটা 2023রে, সেତେବେଳେ ବି বিজেডি সরকার, নবীন সরকার ক্ষমতারে। কিন্তু তার ভিতরে অলরেডি এମାନେ কই ଦେଇଛନ୍ତି যে কন্ট্রাকচুয়াল সরিগলা। তো এମାନେ 2022ରେ কন্ট্রাকচুয়াল মানে দে রিপিল, যে এମାନେ কইলে যে ଆଉ কন্ট্রাকচুয়াল ଆମେ ରଖିବୁନି। তো 2023ରେ ଯେତେବେଳେ ଜୁନିୟର ଟିଚର ମାନଙ୍କୁ ଏମାନଙ୍କୁ ନେଉଛନ୍ତି, ସେମାନେ କଣ କଲେ, ଇଣ୍ଟରେଷ୍ଟ ମାନେ ଭେରି କ୍ଲେଭରଲି ସେମାନେ କରିଲେ, ଆଉ କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ ଏମ୍ପ୍ଲୟି ତ କହି ହବନି। ତ ଟିଚରର ନାଁଟା ଚେଞ୍ଜ କରିଦେଲେ, କହିଲେ ଜୁନିୟର ଟିଚର କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ ନା କହିକିରି କହିଲେ ଜୁନିୟର ଟିଚର ବ୍ରାକେଟରେ ସ୍କିମାଟିକ, ମାନେ ଜୁନିୟର ଟିଚର ଯୋଜନା ଭିତ୍ତିକ। ତ ତାର ଅର୍ଥ କଣ ହେଲା, ସେ ଯୋଉ କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ ଜୁନିୟର ଟିଚର ଥିଲେ ଆଉ ଜୁନିୟର ଟିଚର ସ୍କିମାଟିକ ଯୋଜନା ଭିତ୍ତିକ, তার ভিতরে কোনো ফারাক নাই। সে কন্ট্রাকচুয়ালর সবু টার্মস কন্ডিশনস রুলস রেগুলেশন অ্যাপ্লাই করুଛି। মানে বর্তমানে যে মানে জুনিয়র টিচর ମାନଙ୍କୁ নিয়ে আইছে 16,000 পাখাপাখি নিয়ে আইছে। এই 2023ରେ নোটিফিকেশন ହେଲା, তারপরে পরীক্ষা ହେଲା এবং 2024ରେ ଏମାନଙ୍କୁ ଆମର ନୂଆ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବିଜେପିର ମୋହନ ମାଝୀ ଏମାନଙ୍କୁ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ଲେଟର ଦେଲେ। କିନ୍ତୁ ପରୀକ୍ଷାଟା ହେଇଥିଲା ବିଜେଡି ଟାଇମରେ, নোটিফিকেশন ବି ବାହାରିଥିଲା ବିଜେଡି ଟାଇମରେ। ଖାଲି ଏମାନର ନାଁଟା ଚେଞ୍ଜ କରିଦେଲେ, ଜୁନିୟର ଟିଚର କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ ହେଇଗଲା ଜୁନିୟର ଟିଚର ଯୋଜନା ଭିତ୍ତିକ ସ୍କିମାଟିକ। ଚାକିରିର ଟର୍ମସ କଣ୍ଡିସନ ରୁଲସ ରେଗୁଲେସନ କିଛି ଚେଞ୍ଜ ହେଇନି। ସେମାନେ ଯେମିତି ଆଗରୁ ଏକ୍ସପ୍ଲଏଟେଡ ହଉଥିଲେ, ପ୍ରଥମ ପାର୍ଟିକୁଲାରଲି 6 ବର୍ଷ, ଆପଣଙ୍କୁ ମୁଁ କହିଲି 6 ବର୍ଷ କଣ୍ଟ୍ରାକ୍ଟରେ ରହିବା ପଡ଼ିବ, ତାରପରେ ସରକାର ଚାହିଁଲେ ପରେ ଆପଣଙ୍କୁ ରେଗୁଲାରାଇଜ କରିବେ। ଏମାନର ବି ସେୟା, ଏମାନେ 6 ବର୍ଷ এই জুনিয়র টিচার যেମାନେ 2024ରେ মোহন বাবু, হু ইনসিডেন্টলি সেই নিজে প্রাথমিক শিক্ষক ଥିଲେ, সেই নূয়া প্রাথমিক শিক্ষক ମାନଙ୍କୁ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ଲେଟର ଦେଲେ, যোজনা ভিত্তিক দেলে, মানে which is as good as nothing other than contractual, ସବୁ টার্মস কন্ডিশন সেম। এবং ସେମାନେ প্রথম 6 ବର୍ଷ কন্ট্রাক্টরে রইবে, মানে তারপরে 6 ବର୍ଷ পরে রেগুলার সরকার চাইলে পরে
ରେଗୁଲାରାଇଜ ଏମାନଙ୍କୁ କରିପାରେ କି ନା ପାରେ। ଦରମା କେତେ এই যে ନେଲେ ନିଆ ହେଇଥିଲା 2024 ରେ ଯେତେବେଳେ ମୋହନ ବାବୁ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ଲେଟର ଦେଲେ ଦରମା ଥିଲା 11,000 ପାର ମନ୍ଥ 11,000 ମାନେ ଆପଣ ଭାବନ୍ତୁ 11,000 ଟଙ୍କାରେ ଏବେ କଣ ହୁଏ। ହଁ 2025 ଫେବୃଆରୀରେ ଏମାନଙ୍କର ଦରମା ଟିକେ ବଢିଛି ଏବେ ହେଇଛି 16,000 ଟଙ୍କା। ତ ସବୁ କଟାକୁଟି ଯାହା ସବୁ ହୁଏ କୋଡ଼ିକରେ ଟିଚର ମାନେ ପାଉଛନ୍ତି ଜୁନିୟର ଟିଚର ପାଉଛନ୍ତି 14,000 ଟଙ୍କା ହାତକୁ। তো ଏମାନେ ପ୍ରୋଟେଷ୍ଟ କରୁଛନ୍ତି ରାସ୍ତାରେ ଉଲେଇଛନ୍ତି ଯେ ଏଟା କଣ ସାରା ଓଡ଼ିଶାରେ ଆପଣ କହୁଛନ୍ତି ଯେ କଣ୍ଟ୍ରାକ୍ଟ ସରିଗଲା ଖତମ ହେଇଗଲା କିନ୍ତୁ ଆମେ ତ କଣ୍ଟ୍ରାକ୍ଟରେ ହିଁ ଅଛୁ ଖାଲି ନାଟା ଚେଞ୍ଜ ଆପଣ କ୍ଲେଭରଲି ନାଟା ଚେଞ୍ଜ କରିଦେଇଛନ୍ତି। ଜୁନିୟର ଟିଚର କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ ଥିଲା ଏବେ ଆପଣ ସେଟାକୁ କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ ନା କହିକରି କହୁଛନ୍ତି ସ୍କିମାଟିକ ଯୋଜନା ଭିତ୍ତିକ। କିନ୍ତୁ ଆମ ଯେମିତି ଆମେ ଏକ୍ସପ୍ଲଏଟେଡ ହଉଥିଲୁ ଆମେ ଯେମିତି ଇଲ୍ ପେଡ୍ ଥିଲୁ ବହୁତ କମ ଟଙ୍କା ମିଳୁଛି ସେୟା ହିଁ ମିଳୁଛି। ମୁଁ ଟିକେ କମ୍ପାରିଜନ କରୁଥିଲି ଓଡ଼ିଶାରେ ଏବେ 16,000 ଟଙ୍କା ଜୁନିୟର ଟିଚର ଏମାନେ ଯଦି 6 ବର୍ଷ ପରେ ରେଗୁଲାର ବି ହେବେ ଏମାନଙ୍କର ଦରମା ହବ 20,000 ଟଙ୍କା 20,000 ରୁପିଜ। ତାହେଲେ ଅନ୍ୟ ରାଜ୍ୟରେ କେତେ ପାଉଛି ଜୁନିୟର ଟିଚର। ମୁଁ ତ କହିଲି ଜୁନିୟର ଟିଚର ମାନଙ୍କୁ ସବୁଠୁ ମୋର ଧାରଣା ସବୁଠୁ ଅଧିକା ଦରମା ମିଳିବା କଥା ରେସପେକ୍ଟ ମିଳିବା କଥା। ହିମାଚଳ ପ୍ରଦେଶ ମୁଁ ଦେଖୁଥିଲି ₹59,770 59,770 पर मंथ सैलरी हिमाचल प्रदेश रे जने प्राइमरी टीचर रो। दिल्ली रे केते ₹54,870 54,870। गुजरात रे केते ₹53,100 53,100। वेस्ट बेंगल ओडिशा राज्य केते 35,836। उड़ीसा रे केते 20,000 माने रेगुलर हेले भी 20,000 आउ ताछाड़ा अपन प्रथम 6 वर्ष अपन पाइबे 16,000 माने मारात्मक कथा। एवं अपन कहउचंती जे प्राथमिक शिक्षा में विप्लव कर देबो तेबे कथा होची ए जे गोदावरी मिश्र आदर्श विद्यालय अपन करिवे 6,700 प्रतिटा ग्राम पंचायत पाठ के पढ़ाइबे एमाने ही पढ़ाइबे। तो एमाने तो दुखी एमानकु एक्सप्लॉइटेड करा जाउची एवं मु सत्यरे देखिली जे एमानो विरुद्ध अविचार करा होची। आगुरु जेतेबेले 2016 जे माने रिक्रुट करा हेतिला जूनियर टीचर मानकु जे माने अप्लाई करूथिले से माने कोन से मानकु एप्लीकेशन माने चाकरी पाई अप्लाई करिवा पाई कोन करिवाकु पडुथिला ए माने +2 पास करिथिबे गोटे डिप्लोमा करिथिबे एवं तारपरे गोटे टीचर प्राथमिक टीचर हेबा पाई गोटे एलिजिबिलिटी टेस्ट पास करिवा पड़े एटा थिला नियम। एबे कोन माने खाली एई 16,000 टंका माने ए मानकु अपॉइंटमेंट टाइम रे दिया गला 11,000 एबे एइची 16,000 एई अल्प टंका पाई ए मानकु कोन करिवाकु पड़ितला ए जे 2023 रे जे मानकु रिक्रुट करा हेला এবং 2024 रे मोहन माझी अपॉइंटमेंट लेटर दिले कहले 16,000 लोकर मु चाकरी करि दिली देई नांती सेटा नवीन पटनायक टाइम रे नोटिफिकेशन बाइट थिला जाओ এই 16,000 অল্প টঙ্কা পাই এই জুনিয়র টিচার মানকু কোন কোন করিবাকু পড়ুছি মু কইলি +2 পাস করিবা পড়িব গোটে ডিপ্লোমা করিবা পড়িব তারপরে গোটে প্রাথমিক টিচার रो গোটে এলিজিবিলিটি টেস্ট পাস করিবা পড়িব তারপরে এই পরীক্ষা এই 2023 रो গোটে আউ গোটে এডিশন হইছে সেটা হচ্ছে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট কম্পিটিটিভ পরীক্ষা বি আপনকু পাস করিবা পড়িব মানে এইতে এতে সব করিলা পরে এবং আপন যদি সব কিছু ক্লিয়ার করে দেবে আপন পাইবে 16,000 টাকা এবং তারপরে 6 বর্ষ পরে সরকার আপনকু রেগুলারাইজ করিবে কি করিবেনি তার কোনো গ্যারান্টি নাই ধারণা করিবে। কিন্তু এই যে মু কହୁছি যে জুনিয়র টিচার মানে যে আন্দোলন করুচন্তি কারণ আছে এমানৰ প্রতি প্রচুর অবিচার করা হচ্ছে। আচ্ছা মু যদি ধরন্তু মু বিকম কি ধরন্তু বিএ পড়লি নরমালি কোন হয় আমার গোটে সাইকোলজি তাই মু বিএ পড়লি তারপরে মু এমএ করিবি তারপরে হয়তো দরকার হলে ডিলিট করিবি পিএইচডি করিবি এমতি মোর পরিবার মু নিজকু আউ অধিকা কোয়ালিফাই করিবার সমস্ত ইচ্ছা থিব জুনিয়র টিচার মানর সেই ইচ্ছাটাকু আপন মানে সেই ইচ্ছাও রখি পড়িবেনি কাহিকি মু দেখুଥିଲି 2020 রে 2020 রে গভর্নমেন্ট গোটে নোটিফিকেশন রে কইଥିଲେ যে হ্যাঁ এ মানে চাইলে পড়ে অ্যাপ্লাই করি পারবে যদি কে কোনো হায়ার স্টাডিজ উচ্চ শিক্ষা করিবাকু চাহান্তি এই জুনিয়র টিচার মানে দে ক্যান খালি গোটে প্রেসক্রাইব ফর্মে অ্যাপ্লাই করিবা পড়িব এবং তারপরে সেই মানুষ পারমিশন দিয়া যাব ছুটি পাই এ পাই
কিন্তু ଏ ମାନେ ଉଚ୍ଚଶିକ୍ଷା ପାଇଁ ଉଚ୍ଚଶିକ୍ଷା ନେଇପାରିବେ, ଦେ କ୍ୟାନ୍ ପରସ୍ୟୁ ହାୟର ଷ୍ଟଡିଜ, ସେଟା ଆଇନରେ ଥିଲା। 2020ରେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ସାର୍କୁଲାର ଅଛି, ମୁଁ ଦେଖେଇବି ଆପଣଙ୍କୁ ସ୍କ୍ରିନ୍। କିନ୍ତୁ কোনো মানে ফর সাম স্ট্রেঞ্জ রিজন সরকার, ওড়িশা সরকার এই প্রাথমিক টিচার মানে জুনিয়র টিচারକୁ ଦଉଛନ୍ତି ଖାଲି 16,000 ଟଙ୍କା, କିନ୍ତୁ ଏବେ ମାନା କରିଦେଇଛି ଯେ ଆପଣ ମାନେ ଆଉ ହାୟର ଷ୍ଟଡିଜ କରିପାରିବେନି। ମାନେ ଆପଣ ଭାବନ୍ତୁ, ମାନେ ଯେ ଜୁନିୟର ଟିଚର ସେ ତାର ଇଚ୍ଛା ମୁଁ ଟିକେ ହାୟର ଷ୍ଟଡି କରିବି, ସରକାର କହୁଛି ନା ଆଉ ପାରିବନି। 20/12/2024 2012-2024 লেটার নাম্বার 12774 ଆମର ଓସେପା, ଓଡିଶା ସ୍କୁଲ ଏଡୁକେସନ ପ୍ରୋଗ୍ରାମ ଅଥରିଟି ଗୋଟେ ସାର୍କୁଲାରରେ ଲିଖୁଛି, no permission or study leave can be allowed to junior teacher schematic to pursue higher studies। মানে ভাবন্তু, মানে no permission or study leave মানে পারমিশনই দিয়া হবনি। এই যে ল্যাঙ্গুয়েজরে লেখা ହେଇଛି যে কোনো জুনিয়র টিচার স্কিম্যাটিক মানে যোজনা ভিত্তিক যেମାନଙ୍କୁ হায়ার করা ହେଇଛି, এମାନେ যদি হায়ার স্টাডিজ উচ্চ শিক্ষা ପାଇଁ ইচ্ছা প্রকাশ କରିବେ সেই পারমিশন এମାନଙ୍କୁ ମିଳିବନି। ମାନେ এটা তো দিস ইজ এগেন্স্ট ফান্ডামেন্টাল রাইট। ମାନେ ମୁଁ ପାଠ ପଢିବି, ଆପଣ କହୁଛନ୍ତି ନା ମୁଁ ତମକୁ ପାରମିଶନ ଦେବିନି। ଏବଂ ମୁଁ ଶୁଣିଲି, ମାନେ ମୋର ପାଖରେ ଏବେ ଏକ୍ସାକ୍ଟ କଂକ୍ରିଟ ତଥ୍ୟ ନାହିଁ, ଜଣେ ଦୁଇ ଜଣ ପ୍ରାଇଭେଟ ଟିଚର ବି କିଛି ଆଉ କିଛି ହେଇପାରେ, ସେମାନେ ପ୍ରାୟ ଦେ ଆର୍ ଥ୍ରେଟେନ୍ଡ ୱିଥ୍ ମାନେ ଟର୍ମିନେସନ, ମାନେ ସେମାନଙ୍କର ଚାକରି ଚାଲି ଯାଇପାରେ, କାହିଁକି ଏମାନେ ପାରମିଶନ ବିନା ହାୟର ଷ୍ଟଡିଜ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି এবং দে মাইট লুজ দে জব। মানে কোন আশ্চর্য কথা, মানে ମୁଁ ହାୟର ଷ୍ଟଡି କରିବି, ସରକାର କହୁଛି ନା ସେଇ ପାରମିଶନ ଆଉ ଦିଆଯିବନି। କେ କହୁଛି? ଓସେପା, ଓଡିଶା ସ୍କୁଲ ଏଡୁକେସନ ପ୍ରୋଗ୍ରାମ ଅଥରିଟି। ଆଇ ଥିଙ୍କ ଦିସ୍ କ୍ୟାନ୍ ବି ଇଜିଲି ଚ୍ୟାଲେଞ୍ଜଡ ଇନ୍ କୋର୍ଟ। ଦିସ୍ ଇଜ ଇଲିଗାଲ। এটা ମାନେ ଦଉଛନ୍ତି ଆପଣ 16,000 ଟଙ୍କା, ଆଉ କହୁଛନ୍ତି ନା ତମର କ୍ୟାରିୟର ଆଉ ଇମ୍ପ୍ରୁଭ କରିବାର কোনো ଅବକାଶ ନାହିଁ, ଆଉ କିଛି ପାଠ ପଢିପାରିବନି, ଆମେ ହାୟର ଷ୍ଟଡିଜ ପାଇଁ ଆଉ ପାରମିଶନ ଦବୁନି। ଏମିତି ହଉଛି ଅନ୍ୟାୟ, ଅବିଚାର। ଆଉ କିଛି ଅଛି, ମାନେ ମୋର ଧାରଣା ଆପଣ ମାନେ ଜାଣିଛନ୍ତି ଯେ ପଶ୍ଚିମବଙ୍ଗେ ମାନେ ଏଡୁକେସନ ମନ୍ତ୍ରୀ ଯେ ଥିଲେ ସେ ଏବେ ଜେଲରେ ଅଛି, ପ୍ରାୟ 2-3 ବର୍ଷ ହେଲା ଜେଲରେ। ତାର ଘରେ ସିବିଆଇ ଚଢାଉ ହେଲା, 40-50 କୋଟି ଟଙ୍କା ମିଳିଥିଲା। ମାନେ ତାର ଘରେ, ମାନେ ତାର ଏଡ୍ ଘରେ 40 କୋଟି ଟଙ୍କା, ମାନେ ଭାବନ୍ତୁ 40 କୋଟି ଟଙ୍କା। କାହିଁକି? କାହିଁକି ଏଇ ଟିଚର ରିକ୍ରୁଟମେଣ୍ଟରେ ବହୁତ ସ୍କାଣ୍ଡେଲ, ମାନେ মেরিট লিস্ট এপট সেপট ହେଇଛି। যে অল্প মার্কস পাইছি সে চাকরি পাইଛନ୍ତି, যে ଅଧିକା ମାର୍କସ ପାଇଛନ୍ତି ତାର ଚାକରିରେ মেরিট লিস্টରେ ନା ନାହିଁ। ମୁଁ କହୁନି ଯେ ଗୋଟେ ସ୍କାମ୍ ହେଇଛି, କିନ୍ତୁ ଓଡ଼ିଶାରେ যে লাস্ট 2023ରେ যে রিক্রুটমেন্ট ହେଇଛି জুনিয়র টিচার, এবং তারপরে যে মেরিট লিস্টটা বাহিরছি, সেই মেরিট লিস্ট ইজ ভেরি ওপেক, ইটস নট ট্রান্সপারেন্ট। তার ভিতরে কোনো স্বচ্ছতা নাই, সেই যে মেরিট লিস্ট। তো মেরিট লিস্ট উপরে যেই মেরিট লিস্ট ভিত্তিরে 16,000 জুনিয়র টিচারକୁ নিয়াইছি, ମୁଁ କହୁନି ସ୍କାମ୍ ହୋଇଛି, কিন্তু তার সেই মেরিট লিস্ট উপরে ବହୁତ বড় কোশ্চেন মার্ক ଅଛି। এবং ମୁଁ খুব জলদি ଆଉ ଗୋଟେ ଭିଡିଓରେ ସେଇ ବିଷୟରେ କଥା ହେବି, କାହିଁକି এটা ନିହାତି ଆବଶ୍ୟକ। ଗୋଟେ ଆପଣ ଏକ୍ସାମ କଣ୍ଡକ୍ଟ କରିବେ, ରିକ୍ରୁଟ କରୁଛନ୍ତି, ମାନେ ଚାକରି ଦେବା ପାଇଁ ଆପଣ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ଏକ୍ସାମିନେସନ କଣ୍ଡକ୍ଟ କରୁଛନ୍ତି, ତାର ଭିତରେ ସ୍ୱଚ୍ଛତା ନାହିଁ। এবং ସ୍ୱଚ୍ଛତା ଯଦି ନଥାଏ ତାହେଲେ এটা ନିଶ୍ଚୟ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଥିବ ଯେ ୟାର ଭିତରେ କ'ଣ ଗାଫଲା ହେଇଛି କି, କ'ଣ ସ୍କାମ୍ ହେଇଛି କି? ଯେମିତି ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ହେଇଛି, ମନ୍ତ୍ରୀ ଏବେ ଜେଲରେ ସ୍କାମ୍ରେ, ସୁପ୍ରିମକୋର୍ଟରୁ ରୁଲିଂ ଆସିଛି ଯେ ଏଣ୍ଟାୟାର মেরিট লিস্টটা টেন্টেড। তো ওড়িশারে কোন, ମୁଁ କହୁନି ଏବେ ସୁଦ୍ଧା, କିନ୍ତୁ ସେଇ ବିଷୟରେ খুব জলদি କଥା ହେବି। এই ওড়িশার মেরিট লিস্ট নেইকি, কাହିଁକି তার ভিতরে কোনো স্বচ্ছতা নাই, এবং স্বচ্ছতা নথিলে কোন হব, তার উপরে বড় ଗୋଟେ কোশ্চেন মার্ক ଥିବ। ডিটেলরে কথা হেবি, খুব জলদি কথা হেবি। কিন্তু কথা হচ্ছে এই ওড়িশার জুনিয়র টিচার মানে যন্ত্রণা ভিতরে অଛନ୍ତି, এবং আপন মানে সেই টাইমরে কହୁଛନ୍ତି যে গোদাবরী মিশ্র আদর্শ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ଆମେ ସବୁ ଜାଗାରେ କରିଦେବୁ, ପୁରା ବୈପ୍ଳବିକ ଚେଞ୍ଜ ଆସିଯିବ। କେମିତି ଆସିବ? ଜୁନିୟର ଟିଚରର ଯଦି ଆପଣ ମାନେ সমস্যা সমাধান না করিবে, কোনো চেঞ্জ পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। পাঠ তো কাহাକୁ পড়াইবা পড়িব, পাঠটা কে পড়াইবে? এই টিচার মানেই পড়াইবে। এই টিচার মানেକୁ যদি ଆପଣ এক্সপ্লয়েট করিবে,
ଅବିଚାର କରିବେ কোন ଚେଞ୍ଜ ଆସିବ କିଏ কোন ଇଏ ହବ ହବନି। ଆଜି ଏତିକିରେ ପୁଣି କଥା ହେବି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ମୋର ଏଇ ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲ ମୁଁ ରୁବେନ କହୁଛି, ସେୟାର କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ, ବେଲ୍ ଆଇକନରେ ପ୍ରେସ୍ କରନ୍ତୁ ଏବଂ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କମେଣ୍ଟସ ଆଉ ସଜେସନ୍ସ ଦିଅନ୍ତୁ। খুব জলদি দেখা হবে। নমস্কার, ମୁଁ ରୁବେନ କହୁଛି।